ডেফিনেট ইন্টিগ্রাল অফ 1/ln x মাইনাস 1/ln x হোল স্কোয়ার ডিএক্স ফ্রম 2 টু ই। এখন প্রথম কথা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল দেখতেছি, অ্যাজ এ স্টুডেন্ট আমার প্রথম কাজ কী হওয়া উচিত, এইটার যে উত্তরটা সেটা ক্যালকুলেটরের থ্রুতে বের করে নিয়ে রেখে দেওয়া। বুঝছি, আমি রাখতেছি না, তোমরা এই কাজটা করো। এখন তারপরে আমরা কি করব, পুরোটা সলভ করব, মেলানোর ট্রাই করব। তো চলো আমরা আগে সলভটা করে ফেলি। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কীরকম, এখানে ln x ইজ ইকুয়াল টু জেড, তার মানে 1/x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এই জিনিস যদি আমি এখানে বসাই, আচ্ছা তার আগে লিমিটগুলো একটু চেঞ্জ করে নেই। তাহলে x আর z, এক্সের জন্য লিমিট ছিল 2, তার মানে এটা ln 2, আর এখানে হচ্ছে 2 থেকে e, তার মানে ln e মানে 1। এই তো, এখন আমরা এই কাজটা করে ফেলি। তাহলে কি থাকে, এখানে ln 2 থেকে 1, আর এখানে 1/z মাইনাস 1/z হোল স্কোয়ার, এখানে থাকে কত dx, dx মানে হচ্ছে x dz। আবার এখান থেকে যদি x এর ভ্যালু বের করি তাহলে x কত আসে e টু দি পাওয়ার z। ওকে, তাহলে এখানে থাকে e টু দি পাওয়ার z dz। আর বাকি কাজ তো সহজ, এখানে জাস্ট খুবই সিম্পলি থাকতেছে e টু দি পাওয়ার z ওভার z ln 2 থেকে 1। তাহলে এখান থেকে কি থাকে e টু দি পাওয়ার 1/1, তার মানে e মাইনাস e টু দি পাওয়ার ln 2 মানে 2 ওভার ln 2। এই তো, এটাই হচ্ছে আমাদের আনসার। উত্তরটা মিলাই ফেলি, তারপর আমরা এক্সপ্লেনেশনে যাব। e মাইনাস 2/ln 2, হ্যাঁ ঠিক আছে সব। এইবার এখন সলভিং শেষ, এইবার আমরা এক্সপ্লেন করব সবগুলো জিনিস ধরে ধরে। এখন প্রথম কথা হচ্ছে যে এইটার ডেফিনেট ইন্টিগ্রাল দেখছি মানেই এটার উত্তরটা আমার কি করা উচিত ছিল, অ্যাজ এ স্টুডেন্ট আমরা ওই জিনিসটা আগেই নোট ডাউন করে রেখে দিলাম। তারপরে এখন কি করব, এখন আমরা এই জিনিসটা ক্যালকুলেশনে যখন যাচ্ছি, এইবার আমরা ভেঙে ভেঙে দেখি কি হচ্ছে না হচ্ছে। খেয়াল করো এখানে কি আছে, 1/ln x মাইনাস 1/ln x এর উপরে হোল স্কোয়ার। ln x এর উপরে যখন তুমি পাওয়ার পাবা, অর্থাৎ ln x এর উপরে স্কোয়ার, ln x এর উপরে কিউব, এই ধরনের জিনিসপত্র যখন হবে, তখন যে কাজটা করলে জেনারেলি খুব সুবিধা হয় সেটা হচ্ছে ln x কে আমরা যদি z ধরে নিই। বুঝছি কি বললাম, ln x এর উপরে পাওয়ার 2 পাওয়ার 3 এই ধরনের কেসগুলোতে সাধারণত কী করলে সুবিধা হয়, ln x কে z ধরে নিলে কাজটা সুবিধা হয়। এই ধরনের প্রবলেম কিন্তু সামনেও পাবো। তাহলে আমরা কী করে নিছি, ln x কে z ধরে নিছি, তার মানে 1/x dx ইজ ইকুয়াল টু dz বলা যাবে। আর হচ্ছে এখানে যেহেতু আমি কি করতেছি, ডেফিনেট ইন্টিগ্রালের কেসে যেহেতু আমি আসলে এইখানে সাবস্টিটিউশন করতেছি, যখনই প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন করতেছো ডেফিনেট ইন্টিগ্রালের কেসে, এই স্টেপটা অনেকেই মিস করো। সেটা কি, সেটা হচ্ছে লিমিটগুলো